সাকিবকে নিয়ে যা বললেন ধারাভাষ্যকার তামিম। What I feel here, when you come to India, you want to make a difference. খেলোয়াড় জীবন শেষে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছে জানিয়ে রেখেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা না দিলেও ধারাভাষ্যকার হিসেবে বেশ আগেই হাতেখড়ি হয়ে টাইগার ওপেনার। ভারতের বিপক্ষে বাংলাদেশ হাই ভোল্টেজ টেস্টের প্রথম দিন ধারাভাষ্য কক্ষে উপস্থিত তামিম। ধারাভাষ্যে উঠে এলো সতীর্থর কথাও। বিশেষভাবে প্রশংসা করেছেন এক সময়ের বন্ধু সাকিব আল হাসানের। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম দিন ভালো অবস্থানে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে ফেলেছে ভারত। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের পর জ্বলে উঠেছে মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা। এদিন ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি বক্সে দেখা গেছে টাইগার ওপেনার তামিম ইকবালকে। ভারতের ইনিংসের সপ্তম ওভারের সময় তাকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্যকার হিসেবে তামিমের অভিষেক বিপিএলে, এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। তবে অতিথি হিসেবে ধারাভাষ্য দিলেও এবার পুরো সিরিজেই তাকে এই ভূমিকায় দেখা যাবে। এই সিরিজে আতার আলী খান, হার্ষা ভোগলদের সঙ্গে আছেন তামিম। এদিন কমেন্ট্রি বক্সে এসে এক সময়ের বন্ধু সাকিব আল হাসানকে নিয়ে বিশ্লেষণ করেন তামিম। সাকিবের ব্যাপারে হার্ষা ভোগলের এক পোস্টের জবাবে তামিম সাকিবের বোলিংয়ের পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। আমি সারের হয়ে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলার ভিডিও এবং হাইলাইটস দেখেছি। আমার মনে হয় সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে, যেটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেছি। দীর্ঘদিন থেকে ব্যাটে রান নেই সাকিবের। কাউন্টি ক্রিকেটে বল হাতে ভালো করলেও ব্যাট রান পাননি। এই বিষয়ে তামিম বলেন, মনে হয় সে ব্যাট হাতে ফর্মে নেই, কিন্তু সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ ছিল। পাকিস্তানের সিরিজে অলরাউন্ড নৈপুণ্য সিরিজ সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ। তাকেই সাকিবের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে এনে হার্ষা তামিমের মতামত জানতে চান। তার জবাবে তামিম বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বাচ্ছন্দ্য, স্পিনও বেশ ভালো খেলেন। সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন, মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তামিম।